আর এখনকার সময় আমাদের দিকে কীরকম পরিবেশ, আর এইদিকে কিন্তু মেঘ করেছে অলরেডি। আর এভাবে আমাদের পরিবেশ। এই ফাল্গুন মাস তো শেষ, চৈত মাসও মনে হয় শেষের দিকে, আমার মনে হয় শেষের দিকে। তো এই সময়টা প্রত্যেকটা যে পলাশ গাছ আছে প্রত্যেকটা গাছে ফুল ফুটে। তো এই বছর কিন্তু সেরকম ফুল এখনও পর্যন্ত ফুটেনি, কিন্তু ফুল যে ফুটার টাইমটা ছিল সেতক্ষণ কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা গাছে কিন্তু ফুটেনি। আর এখন আর কিন্তু ফুল ফুটবে না, যেহেতু ওই ফুল ফুটার পরে যে বীজটা হয়, ঠিক আছে, সেই বীজটা অলরেডি বেরিয়ে গেছে এই গাছ থেকে। আমি দেখাচ্ছি, এখানে এখানে যে একটু লাল লাল করে যে ফুলটা ফুটেছে পলাশ ফুল, আর এর ফুল ফুটার পর যে বীজটা হয় সেটা, ঠিক আছে, যেটা বীজ, যেটা ফলটা হয় এভাবে। এটাকে আমরা সাঁওতালি ভাষাতে আমরা সারপা বলে থাকি, ঠিক আছে, কিন্তু বাংলাতে কি বলে ঠিক আমি জানি না। বাট ফুল ফুটার পরে কিন্তু এভাবে একটা বীজ হয়ে থাকে, ঠিক আছে, বীজটা হয়ে থাকে। তো এইভাবে, ঠিক আছে, কিন্তু এই বছর কিন্তু সেরকম অতটা ফুল ফুটেনি। ওইখানে কিন্তু ফুল ফুটার পরে শেষ হয়ে গেছে, অলরেডি বীজ হয়ে গেছে, কিন্তু এই গাছটাতে একদমই ফুল ফোটেনি। এইভাবে কিন্তু অনেকটা গাছেই কিন্তু ফুল ফুটেনি। এভাবে দেখতে পাচ্ছ এইদিকে অনেক পলাশ গাছ আছে, আর এখানে সামনেতেও অনেক পলাশ গাছ আছে, কিন্তু এখনও পর্যন্ত ফুল ফুটেনি, মানে আর ফুটবে না এখন, ঠিক আছে। সেই ফুল ফোটার টাইমটা এখন শেষ, এখন আর ফুটবে না। এখন আস্তে আস্তে এই নতুন নতুন যে গাছের যে পাতা সেগুলো কিন্তু বেরোচ্ছে, আর প্রত্যেকটা গাছে বেরোবে তখন সবুজ সবুজ অনেক লাগবে, ঠিক আছে। এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে, তো আর কিছুদিন পরে এখানে আমার পেছনে যে পাতা বেরিয়ে গেছে অলরেডি, পলাশের পাতা, নতুন পাতা তো বেরিয়ে গেছে এভাবে। তো একটা আছে, মানে কি বলবো, এই নতুন পাতাতে এখনও পর্যন্ত মানে খাওয়া চলবে না, ঠিক আছে। কোনো ভাত খাওয়া হোক, কোনো তরকারি খাওয়া হোক, মানে খাওয়ার জন্য ব্যবহার চলবে না এই নতুন পাতা। এই যে পাতাটা বেরোচ্ছে, এই যে পাতাটা বেরোচ্ছে নতুন পাতা, এই পাতার মধ্যে এখনও পর্যন্ত মানে খাওয়া চলবে না। যখন আমাদের যে বৈশাখ মাসের যে চড়ক পুজো, সেই চড়ক পুজোটা যতক্ষণ না পেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এই নতুন পলাশের পাতা, কিংবা পলাশের পাতা হোক, কিংবা যে কোনো নতুন, মানে বলতে গেলে যেমন নিম পাতা, আমরা নিম খাই, তো সেই নিমটা যদি নতুন পাতা বেরিয়ে আসে গাছে, সেই নতুন নিম পাতাটা আমরা নিম করে আমরা খাই না। যখন চড়ক পুজোটা পেরিয়ে যাবে তারপরেই এই সমস্ত কিছু যেমন পলাশ পাতা ব্যবহার করা হবে। নিম গাছের যে নতুন পাতা সেটাও ব্যবহার করা হবে। তার আগে চড়ক পুজো পেরোনোর না পেরোনো পর্যন্ত, চড়ক পুজো না পেরোনোর পর্যন্ত এই নতুন পাতা ব্যবহার করা চলবে না, ঠিক আছে। এটা আমাদের দাদু দাদি সবাই বলে থাকে, আর সবাই এই পুজোটা সবাই করে থাকে। ওরা বলে দেয় কি নতুন পাতা বেরোলে কেউ ব্যবহার করবি না, কেউ খাবি না, যতক্ষণ না বৈশাখ মাসের যে চড়ক পুজোটা, বৈশাখ মাসে না চৈত মাসে হয় ঠিক জানি না, বাট ওই পুজোটা যতক্ষণ না পেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত খাওয়া চলবে না। এটা হচ্ছে ব্যাপার। আর আপনাদের দিকে কীরকম পরিবেশ আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এভাবে আমাদের পরিবেশ, ঠিক আছে। এদিকে পিছন দিয়ে কিন্তু হালকা মেঘ করে আছে, কিচিরমিচির পাখি ডাকছে, খুব ভালো লাগে। শহর থেকে গ্রামগঞ্জে একটু ভালো লাগে, আর শহরে তো কি বলবো, সবসময় এনি টাইম গাড়ির হর্ন থাকে, ধুঁয়ো খাওয়া যায়, না খাওয়া যায় না, বাট এরকম মানে শহরে থাকতে গেলে যদি থেকে থেকে অভ্যাস হয়ে যায় তাহলে কোনো প্রবলেম নেই। আর লোকাল গ্রামগঞ্জের মানুষ যখন শহরে যায় তখন কিছুদিন প্রবলেম হয় অ্যাডজাস্টমেন্ট করতে, আর শহরের মানুষ যখন গ্রামগঞ্জে চলে আসে তখন ওরও কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে একটু খানিকটা টাইম লাগে, ঠিক আছে। তো এরকমই প্রত্যেকটা জায়গাতে অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে থাকাটাই ভালো, যেহেতু গ্রামগঞ্জের মানুষ কোনো সময় শহরেও যায়, আর শহরের মানুষ কোনো সময় গ্রামগঞ্জে চলে আসে।
তো এভাবে অ্যাডজাস্টমেন্ট করে যদি আমরা সবাই থাকতে পারি তাহলে অনেকটাই ভালো আমাদের জন্য। তো এইভাবেই আজকে নাজারা ছিল আপনাদের জন্য। তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাইকে নমস্কার, আর আমাদের থেকে সবাই ভালো থেকো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও মনোসহযোগ বাড়বে নতুন নতুন জায়গা যাওয়ার জন্য। তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাইকে নমস্কার।